হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। একাদশীর বই, আমার হাতে বই দেখে বুঝতেই পেরে গেছেন। আচ্ছা, এই একাদশীটা কিন্তু করতেই হবে, করা খুব দরকার। সকলে মিলেই একাদশীটা করবে, প্রত্যেকটা বাড়িতে মায়েরা করবে, বাবারা করবে। কেন না, এখন পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষে এই একাদশীটা করলে কিন্তু পিতৃপুরুষরা উদ্ধার হয়ে যাবে। যার জন্য এই শুভ লগ্নে, শুভ সময়ে এই একাদশীটা করা খুব দরকার। 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর, ভালো করে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার ইন্দ্রিয়া একাদশী। ইন্দ্রিয়া একাদশী ব্রত। আবার এই দিন শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, মনে রাখবে কিন্তু। আর পরের দিন 9টা বেজে 29-এর মধ্যে পারণের সময়, মানে 9:30টার আগেই করে নেবে। 9টা বেজে 29-এর মধ্যে পারণের সময়। আচ্ছা, এইবার একাদশীর মাহাত্ম্য কথা তার আগে আমি বলে নিই। এবার মায়েরা আমাকে প্রশ্ন করবে, মা আমাদের ঘরে তো এই দিন ভাদ্র মাস, শেষ ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়, আমাদের মনসা পুজো হয়, দোকানে বা আমাদের গ্যারেজে বা কারখানায় আমাদের বাবা বিশ্বকর্মা পুজো হয়, তাহলে এই দিন কিভাবে করব? মায়েরা একাদশী অবশ্যই করে থাকবে। বাবা বিশ্বকর্মার ভোগে ফল দেবে, মিষ্টি দেবে, দই দেবে, এইগুলো সমস্ত করে দেবে। কিন্তু তোমরা সেদিন যদি খিচুড়ি ভোগ করে দাও বা লুচি পায়েস করে দাও তাহলে কিন্তু খাবে না। তোমরা স্রেফ ফল, দই, দুধ এইগুলো নিয়ে থাকবে। আর যারা দই খাও না তারাও দই খেতে পাবে না, তোমরা ফল প্রসাদ নিতে পারবে। যে সমস্ত মায়েরা ঘরে লক্ষ্মী পুজো দেবে, মা মনসা পুজো দেবে, তারা পুজো দেবে কিন্তু ফল ছাড়া প্রসাদ কিছু নেবে না। পুজো দিতেই পারো, বাড়ির সবকে দেবে, কিন্তু তোমরা খাবে না। যদি নিরামিষ ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে মা লক্ষ্মী দেবীকে যদি খিচুড়ি ভোগ দাও বা মা মনসা দেবীকে লুচি পুরি দাও, সেগুলো তুলে রাখবে, পরের দিন তোমরা নেবে। এইভাবে তোমরা করবে। মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নাম তা কৃপা করে আমাকে বলুন। কারণ এই একাদশীটা তো আশ্বিন মাসে হয়, এবার ভাদ্র মাসের শেষের দিনে হচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। এই সামবেদীয় যজ্ঞ ফল কিন্তু আমরা খুব কমই শুনেছি, কিন্তু দেখুন এই একাদশীর ফলে কিন্তু সেইটা আমরা পেয়ে যাই। হে রাজন, মাহিষ্মৃতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্রপৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ এই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা জোড়হাত করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করলেন এবং মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপরে বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর প্রশ্ন করেছ, এবার আমি বলি শ্রবণ করো।
আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিন স্মৃতির ইন্দ্র সেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানানোর জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবশ্রী, এই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপরে রাজা ইন্দ্রসেনও নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয়া একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাহলে আমি বারবার বলি, আবারও বলছি, প্রত্যেকটা একাদশীর প্রত্যেকটা ফল আমরা লাভ করতে পারি। এই যে একাদশী এর আগে গেল পাশ পরিবর্তন একাদশী ভগবান শ্রী বিষ্ণুর, সেটা তো আমরা পালন করলাম। এবং এই ইন্দ্রিয়া একাদশী এত সুন্দর একাদশী, যারা যারা একাদশী করবে তাদের পিতা মাতা ঠাকুরদাদা যারা যারা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে, তাদের জন্য কিন্তু ফলটা যদি দেওয়া হয় তাহলে তারা মুক্তি লাভ করবে। তার জন্য এই ইন্দ্রিয়া একাদশী সকলকে পালন করতে হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।